সাম্প্রতিক সময়ে দেশের হামের সংক্রমণ বেড়ে যাওয়ায় শিশুদের নিয়ে হাসপাতালে ভিড় করছেন অভিভাবকেরা। তবে বিশেষজ্ঞরা বলছেন শরীরে হামের অন্যতম উপসর্গ গুটি বা র্যাশ আসলেই আতঙ্কিত হবার কিছু নেই, কারণ অন্য রোগের কারণে এমন লক্ষণ দেখা দিতে পারে। হাম ছোঁয়াচে হয়, চিকিৎসকরা শিশুদের নিয়ে যে কোনো জনাকীর্ণ স্থান এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন। নরসিংদী থেকে হামে আক্রান্ত হয়ে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে নিয়ে আসা হয় ৬ মাসের প্রিয়সী বর্মনকে। সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে সে। ৬ হাসপাতাল ঘুরে একই হাসপাতালে আসা নারায়ণগঞ্জের ১০ মাস বয়সী আয়েশাও সুস্থ হয়ে ফিরছে বাড়িতে। ৭ দিন চলতেছে যে হাম হয়েছে। হামের পাশাপাশি জ্বর ছিল, ঠান্ডা ছিল, কাশি ছিল। এখন সুস্থ হয়েছে আর কি। প্রথম আমরা গেছিলাম আপনার মাওতাল গেছি, ওই জায়গায় সিট ছিল না, বলছে দেরি হইতে পারে। পরে গেছি কর্মীটলা গেছি, ওই জায়গায় রাখে নাই। পরে গেছি আবার এই যে শ্যামলী শিশু হসপিটালে, ওই জায়গায় রাখেন। আরও 2টাতে গেছিল, লাস্টে এই জায়গায় রাখছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে হাম অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, তবে চিকিৎসার ক্ষেত্রে উপসর্গ নিশ্চিত হয়ে চিকিৎসা দিতে হবে। পাবলিক হেলথ, ওখানে আমরা স্যাম্পল পাঠাই। আমরা যতগুলো স্যাম্পল পাঠিয়েছি তার 50% ক্ষেত্রে নিয়ে যাচ্ছে অ্যান্টিবডি পজিটিভ আসছে। যখন একটা এপিডেমিক ঘটে বা আউটব্রেক ঘটে তখন আমাদেরকে ডেফিনেশন অনুযায়ী হয়তো তাকে হাম বলতে হয়েছে। হাম নাও হতে পারে, কারণ অনেক রোগ আছে, জ্বর হয়, র্যাশ হয়, হয়তো হাম না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। বাচ্চাদের ক্ষেত্রে এজন্য আরও অনেক ভাইরাস আছে। হাম ছোঁয়াচে রোগ হওয়ায় পহেলা বৈশাখের উৎসবে শিশুদের বাইরে বের না করার পরামর্শ চিকিৎসকদের। এই উৎসবের ভিতরেও কিন্তু আমার হাম রুগীটা ছড়াতে পারে। আপনারা যদি উৎসবটা একটু বাসায় বসে করেন, অতি জনতার মধ্যে না যান, তাহলে মনে হয় সবচেয়ে বেশি ভালো হয়। কারণ এই একটা বাচ্চা তো আপনার 14 দিন হয়তো তার ভিতরে এই জীবাণুটা সুপ্ত অবস্থায় থাকে, আর জ্বরটা আসার সাথে সাথে গায়ের ভিতরে র্যাশ হয় না, 4 দিন পরে র্যাশ হয়। চিকিৎসকরা বলছেন হামের রোগী শনাক্ত হলে দ্রুত আইসোলেশন নিশ্চিত করা জরুরি। অবহেলা করলে সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়তে পারে। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।